নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ ১৯শে আগস্ট ২০২৬ সুপ্রিম কোর্টে ডিএ এবং ৩২,০০০ শিক্ষক মামলার জোড়া শুনানি আছে। সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ অর্থাৎ ১৯/৮/২০২৬ তারিখে দুপুর 2:15 নাগাদ ডিএ মামলাটি শুনানির জন্য ওঠার কথা। পাশাপাশি এই একই দিনে প্রাথমিক শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলাটির শুনানিও সুপ্রিম কোর্টের জন্য একটি এজলাসে রাখা হয়েছে। ডায়েরি নম্বর 21108/2026 শিরোনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মূল আবেদনটি আজ উঠতে চলেছে 8 নম্বর কোর্টরুমে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি পেন্ডিং মোশন হিয়ারিং বা আংশিক শ্রুত পার্ট হার্ড বিষয় হিসাবে তালিকাভুক্ত রয়েছে। তবে সূচি অনুযায়ী বেলা 2টোয় 8 নম্বর কোর্টরুমে প্রথমে একটি বিশেষ বেঞ্চ বসবে। সেই বেঞ্চের কাজ মিটতেই সাপ্লিমেন্টারি কজ লিস্টের 303 নম্বর সিরিয়ালে থাকা বকেয়া ডিএ মামলাটি হাতে নেবেন বিচারপতিরা। আনুমানিক সময় বেলা 2:15 নাগাদ। প্রসঙ্গত আগের শুনানিতে গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে বকেয়া ডিএ প্রদানের বর্তমান অবস্থা এবং আনুষঙ্গিক তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। মূল 303 নম্বর মামলাটির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে একাধিক আদালত অবমাননার অর্থাৎ কন্টেম্প্ট মামলা। ফলে আজ বেঞ্চের সামনে একসঙ্গে মোট 6টি আবেদনের বিচার প্রক্রিয়া চলবে। 303 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 303-1 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বনাম নন্দিনী চক্রবর্তী কন্টেম্প্ট পিটিশন, 303-2 সরকারি কর্মচারী পরিষদ বনাম নন্দিনী চক্রবর্তী কন্টেম্প্ট পিটিশন, 303-3 সংগ্রামী যৌথ মঞ্চের আদালত অবমাননা মামলা, 303-4 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 303-5 ইউনিটি ফোরামের মূল মামলা। অন্যদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত অত্যন্ত স্পর্শকাতর আরেকটি মামলা আজ একই ভবনে শুনানির তালিকায় রয়েছে। 2017 সালে নিযুক্ত প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তা বহাল থাকার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলাটি উঠবে 7 নম্বর কোর্টরুমে। যে মামলার ডায়েরি নাম্বার 14118/2026। মামলার নাম অচিন্ত্যধারা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। আজ সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত যদি বকেয়া ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা কড়া নির্দেশ দেয়, তবে রাজ্য সরকারের এ, বি, সি এবং ডি গ্রুপ সব শ্রেণীর কর্মীর হাতে পাওয়া মাসিক বেতন ও জিপিএফে জমার অঙ্কে বড় পরিবর্তন আসবে। কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে বকেয়া অর্থ ঢুকলে কিংবা সরাসরি নগদ মেটানো হলে তাদের আর্থিক পরিকল্পনা ও রিটার্নের হিসাব অনেক স্বচ্ছ হয়ে উঠবে। আজ অর্থাৎ 19শে আগস্ট 2026 সুপ্রিম কোর্টে যে দুটি গুরুত্বপূর্ণ মামলা আছে, বকেয়া ডিএ সংক্রান্ত মামলা এবং প্রাথমিক শিক্ষকদের যে 32,000 শিক্ষকের চাকরি সুরক্ষিত থাকবে নাকি তাদের নতুন করে কোনো আইনি জটিলতার মুখে পড়তে হবে, সেই অর্থে এই দুটি মামলা আজ খুবই গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।